তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে ঠাকুরবাড়ির দ্বিতীয় দিন। তো আজকে সবাই চলে যাচ্ছে স্নান করতে আর কি, ঠাকুরবাড়িতে কামনা সাগরে স্নান করতে। তো সবাই স্নান করা হয়ে গেছে ভোরবেলা। আমি একটু দেরিতেই যাচ্ছিলাম আর কি। আমার হাজব্যান্ড আসার কথা ছিল, কিন্তু ভিড়ের জন্য আসতে একটু লেট হচ্ছিলো। তার জন্য দেখলাম টাইম চলে যাচ্ছে। ওর জন্য আমি, আমার ভাই, এই যে দুটো ভাই, এই যে অতনু আর এটা সাহেব, তিনজনে মিলে চলে যাচ্ছি স্নান করতে। দেখো, সবচাইতে বড় ডাঙ্কা বাজাতে বাজাতে যাচ্ছে সবাই। এতটা ভিড় আমাদের এখান থেকে এই মন্দিরে যেতে লেগেছে তোমার আধা ঘন্টারও বেশি। দেখো, এখানটায় সবাই স্নান করে, হাজার হাজার মানুষ এখানে স্নান করে, নিজের মনস্কামনা পূর্ণ করে। পূর্ণ হলে সবাই স্নান করতে আসে আর কি। তো দেখো, এখানে সব কিছুর ব্যবস্থা রেখেছে, চিকিৎসার জায়গা রেখেছে। কেউ অসুস্থ হয়ে গেলে এখানটায় এসে আর কি ট্রিটমেন্ট নিতে পারে। আর ওই যে তোমার হচ্ছে ঠাকুর মন্দির। তো আমার ভাইকে দিয়েছিলাম ভিডিও বানাতে, ও কি করেছে, ক্যামেরাটা তোমার হচ্ছে সোজা করে ধরেছে। এই যে আমি পুজো দিচ্ছি স্নান করে এসে, সেজন্য ক্যামেরাটা এরকম ঘুরে গেছে। এখানটায় সবাই এসেছে আর কি, প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর, মানে ভাবা যাচ্ছে না। তুমি দাঁড়িয়ে থাকবে তো তোমাকে ঠেলে নিয়ে যাবে আগে, তোমার নিজের থেকে পা বাড়ানো লাগবে না আর কি, এরকম ভিড় হয়েছে। তো দেখো, সবাই এখানটায় পুজো দিচ্ছে, এখানটায় ধূপকাঠি বাতাসা দিচ্ছে। আর উপরে তোমার হচ্ছে মন্দির, উপরে সবাই যাচ্ছে আর কি পুজো টুজো দিয়ে, তারপরে আর কি বেরোবে সবাই আর কি, ঠেলে ঠেলে একাকার। মানে কেউ মানে ঠিক মতো ঠাকুর দর্শনও করতে পারছে না। তবে আমার কপালটা অনেক ভালো ছিল, ঠাকুর হয়তো চাচ্ছিল যে আমি ওনার দর্শনটা করি ভালোভাবে। এর জন্য উনি আমাকে, আমি পুরো ঠেলতে ঠেলতে প্রথমে তো ঢুকতেই পারছিলাম না, তারপর ঠাকুরের নাম নিয়ে জোরে ঠেলা দিয়ে সামনে ঢুকে পড়েছিলাম, একদম ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আর কি। তখন স্নান টান করে পুজো দিয়ে এসেছিলাম। তারপর তখন আমি পুজো টুজো দিয়ে আসার পর আমার হাজব্যান্ড এসেছিলো একটু দেরিতেই অবশ্য। তো আমার ছেলের আর কি মানসা ছিল বাতাসা ছেটানোর, তার জন্য বিকালের দিকে সবাই বললো এত ভিড়ে যেতে হবে না দুপুরের দিকে, তার জন্য বিকালের দিকে এসেছিলাম বাতাসা ছড়ানোর জন্য। তো এই দেখো, আমার এই যে আমার হাজব্যান্ড, এই যে আমি, আমার ছেলে হচ্ছে আমার ভাইয়ের কাছে ছিল এই যে কোলে, আর আমার মা ওখানটা দাঁড়িয়েছিল, আমার বোন, সবাই এসেছিলো আমার সঙ্গে অবশ্য। তো সবাই দাঁড়িয়েছিল আর আমরা এদিকে বাতাসা ছিটাচ্ছিলাম। তো বাতাসা ছিটানো হয়ে গেলে আমার হাজব্যান্ড চলে গেছিলো, কারণ উনি এসেছিলো, আমাদের একটা দাদু আছে ওনাদের সঙ্গে এসেছিলো, আমাদের সঙ্গে আসেনি অবশ্য। আমি আমার বাবার বাড়ির দলের সঙ্গে এসেছিলাম, তো ওর জন্য ওই দিকটা এসেছিলো উনি। তো উনি বাতাসাতে চলে যাওয়ার পর আমরা মেলা টেলা ঘুরে বাড়ি যেতে যেতে, আমাদের ঘরে যেতে যেতে আর কি সন্ধ্যা লেগে গেছিলো। এই দেখো আমরা বাড়িতে যাচ্ছি এখন। এই দেখো আমার ছেলে কাঁধের উপর উঠে নাচ করতে করতে বাড়ি যাচ্ছে। তারপরে ওখানটায় গিয়ে আজকে রাত্রেবেলায় থেকে আমরা ভোরবেলা 3টের সময় আর কি বেরোবো। তার জন্য সবাই আজকে সারা রাত মেলা দেখবে, মানে প্রথমবার আর কি। যতবার ঠাকুরনগরে যায় তোমার এই ঠাকুর স্নান করা হয়ে গেলে সেদিন বিকালবেলায় বাড়ি চলে যায়, কিন্তু এবার একটু অন্যরকম। এবার আর কি 2 দিন ছিল আর কি, পুরো মেলা টেলা দেখে তারপর বাড়ি যাবে সেজন্য। তারপরে দেখো বাড়িতে এসে আমার ছেলে, দেখো আর ওটা হচ্ছে আমার দাদার ছেলে হয় আর কি, দুজনে খেলা করছে। তো আমার ছেলে ঘুমিয়ে পড়ার পর তারপর আমরা প্রায় 12:30টার দিকে আবার মেলায় গেছিলাম। মেলায় টেলায় গিয়ে তোমার হচ্ছে কিছু কেনাকাটা করার ছিল, কেনাকাটা করে বাড়ি আসতে আসতে তোমার 2টো বেজে গেছে। তো দেখো রাত্রেবেলা 12টা-1টার সময় কতটা ভিড় রয়েছে এখনও মেলায়। তো এখান থেকে বাড়ি গিয়ে অল্প একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো দেখো বাড়িতে পৌঁছে গেছি, আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে হেঁটে হেঁটে আমরা বাড়ি ছিল যে আমার বাবা। আজকের মতো এটুকু, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। হরিবোল হরিবোল। নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।